আজকে 30শে মার্চ একটি জমজমাটে ট্যুর প্ল্যান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যাচ্ছি দার্জিলিং। অনেক দিন ধরে মনটা পাহাড় পাহাড় করছিল, তাই যেমনি ভাবনা সেমনি কাজ। টিকিট কেটে ফেলি, হোটেল বুক করে নেই, আর একটি অ্যাফোর্ডেবল ক্যাব থেকে মানে অ্যাপ ক্যাব থেকে গাড়ি বুক করে নিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে খুবই কম রেটে। তো ভ্লগটা পুরো দেখুন। আজকে হচ্ছে প্রথম পার্ট। তো প্রথম পার্টে আপনি ট্রেন যাত্রা, হোটেল, গাড়ির বিষয় সব কিছু জানতে পারবেন। আর এটি পার্ট বাই পার্টে আসবে। আশা করি 3-4টে পার্টের মধ্যে আমি দার্জিলিং ট্রিপটাকে কমপ্লিট করে দেবো। তো সেখানে গিয়ে আমরা কী কী করছি সব কিছুই আপনারা জানতে পারবেন। আশা করি এই ব্লগটি তাদের জন্য উপকারী হতে চলেছে যারা দার্জিলিং যেতে চাইছেন ফ্যামিলি নিয়ে। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো আরও খুব কশাসলি আপনাকে এই ডিসিশানটা নিতে হবে যে কোন ট্রেনে যাবেন, কোন হোটেলে উঠবেন। যদি গাড়ি আপনাকে অ্যাফোর্ডেবল রেটে পেতে হয় তাহলে এই ব্লগটি আপনার জন্যে। চলুন তাহলে শুরু করা যাক। আর 4টে নাগাদ আমাদের গাড়ি আসবে। যাচ্ছ? বলো তুমি কোথায় যাচ্ছ? তিনচুলে। ও তো গত বছর গেছিলাম। আজকে কোথায় যাচ্ছি? বাঙালিদের দীপুদার দার্জিলিং। কোথায়? চলো চলো, গাড়ি এসে গেছে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। পিঙ্কি এক্সাইটিং লাগছে আলাপ করাই। আমার সঙ্গে যাচ্ছে পিঙ্কি, রানা অ্যান্ড কৃতিকা। চারটে 51 আর আমরা চলে এসেছি হাওড়ার ওল্ড কমপ্লেক্সে। দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নম্বর 6। এখানেই দেবে আজকের আমাদের ট্রেন 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আপনারা দেখছেন দার্জিলিং ট্রিপের ফার্স্ট পার্ট। আমরা ওখানে 3 নাইট 4 দিন থাকবো। তো সব কিছু দেখার পরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 6 ওল্ড কমপ্লেক্সে দাঁড়িয়ে আছে 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত শুধু বুধবার দিন ছেড়ে বাদবাকি সব দিনই চলাচল করে। তো আপনারা শুধু বুধবার বাদে এই ট্রেনটিকে প্রত্যেক দিনই পেয়ে যাবেন সকাল 5:55 হাওড়া থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। দারুণ স্পিডে আমরা পাস করছি ডানকুনি জাংশন স্টেশনকে। এখনো খেতে দেয়নি, 7টা বাজতে যায়। আমার খিদে পেয়ে গেছে। আমি তাই কলা নিয়ে এসেছি, আমি কলা খাচ্ছি। এর আগে বিস্কিট খেয়েছি, চিপস খেয়েছি। কী করবো জানি না। কেন? চা দিয়েছে তো? শুধু চা বিস্কিট দিয়ে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। আমি ভেবেছিলাম বিয়ে বাড়ির মতো পাক পেরে খাওয়াবে আমাদের। সেটাই তো ঠিক হচ্ছে না। কি দেবে দেবে। দারুণ স্পিডে আমরা ক্রস করেছি ডানকুনি জাংশন। দেখি আপনার ট্রেনের স্পিডটা কিরকম চলছে। বলছি বোলপুর আসার জন্য এই ট্রেনটি খুবই ভালো। আমার তো মনে হয় আইডিয়াল ইন দ্য সেন্স যাতে সারাদিনটা পাওয়া যাবে না। আই থিঙ্ক 7:25 টাইম বোলপুরে, তাই না? একটা প্ল্যান করছি নেক্সট মান্থ বোলপুর আসার। কিন্তু এটাও দেখতে হবে যে তোর চেক ইন টাইমটাও সেই সময়ই হতে হবে যে কোনো হোটেল বা রিসর্টের, তবেই তো এই ট্রেনটায় আসতে পারবি। তো ফেভারিট খাবার বল। আমার ফেভারিট ব্রেড জ্যাম বাটার খুব ভালো লাগে। আমার ব্রেডগুলো তো আমি অমলেটটা খেয়ে নেবো। ফারাক্কা ড্যাম। সো বন্ধুরা আমরা পেরিয়ে চলেছি ফারাক্কা ড্যামের ওপর দিয়ে। এই তো এইবার শুরু হবে। এইবার শুরু হবে। গুড। দারুণ লাস্ট টাইমও কিন্তু আমরা যখন দেখেছিলাম দারুণ লেগেছিল। কিন্তু ট্রেন একদম রাইট টাইমে ডিপার্ট করেছে মালদা টাউন থেকে। ক্যাব বাজার থেকে গাড়ি বুক করেছিলাম। তো যে গাড়িটা অ্যাসাইন করা হয়েছিল
তো সেই গাড়ির আমাদের দাদা ফোন করেছিলেন, ওই গাড়িটার বদলে আমাদেরকে একটা অন্য গাড়ি অ্যাসাইন করে দেওয়া হয়েছে। মার্কেট প্রাইস থেকে অনেক কমে, মানে মোটামুটি 1200 কমে আমরা আজকের এই ডিলটা পেয়ে গেছি। নিউ জলপাইগুড়ির থেকে দার্জিলিং যাওয়ার পথে আমি সেভ করতে পেরেছি 1200 টাকার মধ্যে। তো পুরো লিস্ট আমি সাইডে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নিন যে কত টাকা পড়লো আর কত কিলোমিটার প্রতি আমার এই টাকাটা পড়েছে। তো খুবই একটি ভালো অফার আমার জন্যে। আর আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো লিঙ্ক, আপনারা গুগল প্লে স্টোর থেকেও এই ক্যাব বাজারকে ডাউনলোড করে নিতে পারেন। কোনো প্রমোশন করছি না, জাস্ট আমি ক্যাব বাজার থেকে গাড়ি বুকিং করি আর আমি খুবই সুন্দর আর সুষ্ঠুভাবে এর পরিচালনা পেয়েছি, এদের সার্ভিস পেয়েছি, তাই আপনাদেরকেও রেকমেন্ড করছি ক্যাব বাজার থেকেও আপনারা গাড়ি বুক করতে পারেন। আপনাদের যদি কখনো আপনারা দার্জিলিং আসেন তাহলে ক্যাব বাজার থেকে বুক করুন, খুবই ভালো রেটে পেয়ে যাবেন। এই পাশে আছে ওয়েস্টার্ন টয়লেট আর এই পাশে আছে ইন্ডিয়ান টয়লেট, দুটোরই কন্ডিশন খুব ভালো। Wheels on wheels, okay. রিইউজেবল ক্যাটলারি। হ্যাঁ। এখানে দই দেখতে পাচ্ছি, এখানে আছে আই থিঙ্ক আচার, তরকারি, শুকনো তরকারি। তরকারি, ওকে। ভাজা হবে এটা নট তরকারি। হ্যাঁ, এটা- আলু ভাজা। এটা রুটি মানে পরোটা, শাঁকা পরোটার মতো হয়। হতে পারে। এখানে পিকল আছে, আচ্ছা। আচার, আর একটাতে ভাত আছে নিশ্চয়ই, একটা ডাল আর একটা এটা ওটায় ভাত, এখানে হয়ে গেল ওটাই চিকেন হবে মনে ডাল হয়। বা চিকেন হবে। আমাদের রেডি। এটা তো ডাল, চিকেন, চিকেন। এটা দু পিস করে দু piece করে chicken আছে। solid piece। আর এটা ডালই হবে সম্ভবত। হ্যাঁ, ডাল। ডাল। তো আমাদের এই খাবার ভাত, ডাল, চিকেন, দই, এখানে একটা ভাজা আছে আর পরোটা আর আচার। আচার, ঠিক। হাওড়ার থেকে নিউ জলপাইগুড়ি এই ট্রেনের 2 ক্লাসের ভাড়া হচ্ছে, মানে সিসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 1585 টাকা বেস ফেয়ার, আর ইসি এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া হচ্ছে 2845 টাকা। আমি সাইডে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আমাদের 3 জনের কত ভাড়া পড়লো ট্যাক্স নিয়ে, সব কিছু নিয়ে তার একটা তালিকা দেওয়া আছে, আপনারা মোটামুটি আন্দাজ করে নিতে পারবেন। আর গাড়ির জন্য অপেক্ষা করছি, বললো তো 5 মিনিটস লাগবে, ওরা তো 5 মিনিটস বলতে 50 মিনিটস করে দেবে। সে তো আছেই, কিছু করার নেই, দেখা যাক। এটাও ভালো, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। মানে পাহাড়েই ঢুকে গেছে। হ্যাঁ, দারুণ ওয়েদার। মনে হয় বৃষ্টি হয়েছে এখানে। কি গুরু, সব জলে দার্জিলিং যাবে? হ্যাঁ, এই হচ্ছে আমাদের গাড়ি, আর উনি হচ্ছে উমেশ দাদা, আমাদের নিতে এসছেন। মাঝখানে আমাদের একটু যাত্রী সাথীতে রেজিস্টার্ড করতে হলো। किस लिए रजिस्टर करना पड़ा वहाँ पे? ये आप लोग के लिए है। अच्छा। कभी ऐसा भी होता है ना, मिस गाइड भी होता है ना, अच्छा अच्छा इसके लिए। अच्छा। आप ये हाल फिलहाल शुरू हुआ है क्या, ना पहले से ही था? 2 साल हो गया, 1 साल हो गया। अच्छा अच्छा। लास्ट ईयर आए थे ऐसा कुछ पिछले साल भी यात्री साथी काउंटर था यहाँ पे। था। लेकिन वो तो यात्री साथी के थ्रू जो जाएंगे ना उसके लिए होता है। हम लोग नहीं, तो हम लोग भी बुकिंग करना पड़ता है आगे, ये पुलिस ना। अच्छा हाँ। अच्छा अच्छा, प्रॉब्लम करता है। ओके अच्छा, इसीलिए। সো আমরা ক্যাব বাজার থেকে গাড়ি বুক করেছিলাম, 3 তো ঘন্টা, তাও এখানে 3.5 যাত্রী ঘন্টা। সাথীতে বুক করতে হয় সিকিউরিটি রিজনেসের জন্য। আমরা আমরা কোথায় যাচ্ছি? প্রপারলি খাবার খাচ্ছি না তো। दार्जिलिंग। दार्जिलिंग में बारिश हुआ है क्या? हाँ जी, आज हुआ है या हो ही रहा है? आज सर हो रहा होगा, आते टाइम भी हो रहा ही था। आप सब दार्जिलिंग से ही है ना? दार्जिलिंग से तो मौसम कैसा है वहाँ पे? मौसम तो ठंड है अभी। ठंड है ना? अच्छा, वही तो। पिछले साल भी आए थे, काफी ठंडी था, मतलब इस साल भी ऐसे ही लग रहा है कि शायद এপ্রিল মে গরম না হয় তো अच्छा ही है हम लोग वहाँ पे। আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে কোন রাস্তা দিয়ে যাব আমরা, উনি বললেন রোহিণী হয়েই যাব। গত বছর রোহিণী হয়েই গেছিলাম, ওখানে একটা খুব ভালো ক্যাফে মতন আছে, ওখানে চাটা খেয়েছিলাম আর ভিউটা দারুণ ছিল। দাদাকে তাও বললাম যে একটু কোথাও চা বিরতির জন্য থামতে, দেখি উনি কোথায় থামেন। এখন 1 ঘন্টা তো বাজে, সেই 1 হিসাবে ঘন্টা, সাড়ে হ্যাঁ 3 হ্যাঁ বাজে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ততক্ষণ আর একটু Enjoy your music fully when you play songs in any order. Download them offline at high quality and
ওয়েদারটা কিরকম? এখনো তো এনজেপির থেকে বেশি দূরে আসিনি, না না বেশি হয়নি, শিলিগুড়ির মধ্যেই আছি প্রায়। শহরের মধ্যে তো একটু ওয়েদার হালকা হালকা ঠান্ডা হচ্ছে, হ্যাঁ, যত হ্যাঁ। কাছে যাবো আরো ঠান্ডা হয়ে যাবে। ওটাই। সারা রাত ঘুম হয়নি তো, মানে রাতে কম ঘুমিয়েছি, ট্রেনে তো ঘুমাইনি, হ্যাঁ তো সেটাই একটু তো। একটু ঘুম ঘুমও পাচ্ছে। দেখি, কৃতিকার পিঙ্কি তো ঘুমিয়ে গেছে তাই না? না, পিঙ্কি ঘুমায়নি, কৃতিকা ঘুমাচ্ছে, হ্যাঁ। পিঙ্কিও ঘুম ঘুম আর কি। রোহিণী থেকে রাইট টার্নটা নেওয়ার পরে মোটামুটি মনে হয় যে পাহাড়ে ঢুকছি। তার আগে আমাদের গাড়িটাকে চেক হলো, এই ভোটিংয়ের যে প্রসেসটা আছে 23 তারিখে দার্জিলিং বা এইসব এলাকাতে, তার জন্য এখানে ম্যাসিভ চেক হচ্ছে। তো আমাদের গাড়িকেও চেক করা হলো, জিজ্ঞেস করা হলো আমরা কোথা থেকে আসছি, মালপত্রও দেখা হলো। আর এমনি কিছু চেক করলো আর কিছু? না, জাস্ট ওইটুকুই। বাইরের যে কোনো গাড়ি ভেতরে ঢুকলে চেকিং তো হবে এখন। হ্যাঁ রাইট। আর ভালো, এটা ইম্পর্টেন্ট। এই যে এবার মনে হচ্ছে দার্জিলিং দার্জিলিং একটা ফিলিংস লাগছে। পিঙ্কি দেখছিস? একটা বাইক একবার আসতে হবে। Even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. They're all the things I want to know. 2 ঘন্টা ট্রাভেল করে আমরা কার্শিয়াংয়ে একটি বিখ্যাত আর খুব প্রসিদ্ধ ক্যাফে মার্গারেট ডেকে এসে থেমেছি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে একটু এই মার্গারেট ডেকে এক্সপিরিয়েন্সটা নেব। সো আমার সামনে সুন্দর করে লেখা আছে মার্গারেট ডেক। এই হচ্ছে এন্ট্রি। ওয়াও, জাস্ট অ্যামেজিং। অসম। দাঁড়িয়ে আছি মার্গারেটস ডেকে, এখান থেকে ভিউটা জাস্ট অসম। মানে আমার কাছে কোনো ভাষা নেই আপনাদের কাছে বোঝানোর বা বলার। আমি আপনাদেরকে দেখাই, আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে কি দুর্ধর্ষ একটা জায়গা। যেমনি জায়গা সেমনি ক্লাস, সেমনি তার অ্যাম্বিয়েন্স। সব কথায় একটাই কথা, যদি আপনারা দার্জিলিং বেড়াতে আসেন এই মার্গারেটস ডেকে অন্তত একবার আসবেনই। যদি দার্জিলিংয়ের পথে যাচ্ছেন তখন আসতে পারেন, অথবা দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির দিকে ফেরত যাচ্ছেন তখন আসতে পারেন। ইটস আপ টু ইউ কখন আসবেন, কিন্তু একবার আসবেন। অ্যাম্বিয়েন্সটা দেখুন একবার, ভেতরে বাইরে সব জায়গায় আপনার খাওয়ার ব্যবস্থা আছে। জাস্ট অ্যামেজিং। অর্ডার করেছি ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস, রাইট। ভেরি গুড। এই যে ম্যাডাম কৃতিকা, কেমন খেতে? ওকে, বলে দিচ্ছি, হুম, ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, তারপরে আমরা অর্ডার করেছি অল্প করে ফ্রেঞ্চ ফ্রাইস হুম। উইথ এক্সট্রা চিজ, আর একটা মিক্স পাস্তা। চিকেন পাস্তা এক্সপিরিয়েন্স তো অসাম, দারুণ না? তবে আমার পাস্তা বলতে চাই ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ অ্যান্ড চিপসটা বেশি ভালো লেগেছে। আর তোর? আমার তো এখানে এসব খাবার দেবে না, তো আর আমাদের কৃতিকা, শি ইজ এনজয়িং অলসো। যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক লেটেই পৌঁছাও। উনি বললেন 6:30 7টা হয়ে যেতে পারে, কেননা আগে অনেক জ্যাম। এমনিও কার্শিয়াংয়ের
বুকটাতে প্রচুর ওই বাজারের ওখানে কার্শিয়াং মার্কেটের ওখানে প্রচুর জ্যাম ছিল, আর এখানেও প্রায় আমরা 1 ঘন্টা সময় কাটালাম। দেখা যাক 6:30 পৌঁছোই না 7টায় পৌঁছোই। Explore new ways to tune into your music with Spotify Premium. সন্ধে 6:30 আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল, যে হোটেল প্রধান। হ্যাঁ একদম, এই দেখুন এটা হচ্ছে এন্ট্রেন্স, এগুলো হচ্ছে বসার জায়গা। আপনি এখানে বেশ ভালো সময় কাটাতে পারবেন বসে নিয়ে। জগজিৎ গ্রুপের এটা প্রপার্টি। এই ক্লকটাকে দেখুন, খুব অ্যান্টিক। এখন রুমটা ইনট্যাক্ট আছে, এই সময় রুমটা দেখালে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এটা আমরা তিনজনের জনের একটা রুম আমরা নিয়েছি, একটি ম্যাট্রেসও পেয়েছি। এখানে কি সুন্দর লাগছে দার্জিলিং এর আশপাশকে, অসাম। দেখুন হোটেলের একটি ব্লগ আমি তৈরি করে দেবো, আপনারা চাইলে এই ব্লগগুলো দেখার পরে পার্টিকুলারলি হোটেল রুমস তার ব্লগ আপনারা দেখে নিতে পারবেন। পুরো ডিটেলস পেয়ে যাবেন সেখানে, A to Z ইনফরমেশন যা যা হওয়ার দরকার সব কিছু। সময় এখন 7:30, 6:30টার দিকে আমরা এসে হোটেলে চেক ইন করলাম। একটু বেশি সময় লেগে গেল আমাদের দার্জিলিং পৌঁছোতে। এটা হচ্ছে আপনার গান্ধী রোড, গান্ধী রোডের উপরে অবস্থিত হোটেল প্রধান, সেখানে আমরা আছি। এই যে রাস্তাটি আপনার রামাদার পাশ দিয়ে চলে আসছে, সেই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে গেলেই হচ্ছে আপনার হোটেল প্রধান। তো আমরা এখন এদিক থেকে মল রোডের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে এই রামাদার পাশে আসতে সময় লাগলো মোটামুটি ওই 3-4 মিনিটের মতন পায়ে হেঁটে। সমতলই রাস্তা। বিকাল থেকে চা খাওয়া হয়নি, তাই কেভেন্টার্সের উল্টো দিকেই একজন লিকার টি বিক্রি করছেন। চাটা দারুণ। আচ্ছা এই গাড়িগুলো এটা ভালো কোনটা? এইগুলো এইবা আচ্ছা, এটাই বলছিল। সুন্দর তো বাসটা, দেখি। ওয়াও, তাই ব্যাকপোস্ট আছে। হ্যাঁ, কৃতিকার খেলনা পছন্দ হয়েছিল, বাসটা। সেই বাসটা একটু কিনলাম, দেখা যাক কতদিন বাসটা নিয়েও খেলে। খুব সুন্দর দোকান ছিল, খুব সুন্দর সুন্দর খেলনাগুলো পাওয়া যাচ্ছিল। বাচ্চারা সঙ্গে থাকলে আপনাদের সঙ্গে এখান থেকে আপনারা ওদের জন্য টয়েস কিনতে পারেন, খুব ভালো কালেকশন আছে। মল রোড পুরো জমজমাট একদম। সন্ধে 8টা বাজে এখন। ফ্লুরিজের উল্টো দিকে এলিট স্টুডিও আছে। এলিট স্টুডিওর নিচে একজন ভেজ মোমো বানান, একজন মহিলা। দেবে তো? আমরা লাস্ট টাইমও এসেনি, ওনার থেকে ভেজ মোমো খেয়েছিলাম। খুব ভালো মোমো বানান, আপনারা আসলে পরে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার তুই মার খাবি আমার। এই যে এলিট স্টুডিও, এবার ওটা আটটা খেলনা নেবে। হ্যাঁ, এই যে ওনার দোকানটা। সামনের পরিবেশটা একবার দেখুন,
ধোঁয়াশা, একটা মিস্টিক ওয়েদার, কি দারুণ না? হাঁটতেও খুব ভালো লাগছে এখানে। রাত্রি 8:30, প্ল্যানিং করছি আশপাশে কোথাও একটু ভালো রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা সেরে ফেলতে, যাতে 10টা 10:30টার মধ্যে আমরা হোটেলে ফেরত চলে যেতে পারি। 9:45 বাজে প্রায়, আর মল রোড খালি হতে শুরু করেছে। এখানেও দেখবি? দেখ একবার, দেখে নে। কেএফসিতে 2টো শর্মা রোল আর হট অ্যান্ড ক্রিস্পি স্ট্রিপস, চিকেন স্ট্রিপস অর্ডার করেছি। এটাই আজকে আমাদের ডিনার হবে, সঙ্গে একটি স্প্রাইট। এই হচ্ছে আমাদের মেনু। খেয়ে নিয়ে আমরা চলে যাব হোটেল। 10টা আর আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলের রুম। এখন পালা হচ্ছে রেস্ট নেওয়ার, তারপরে কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।